तं देशिकेन्द्रं परमं पवित्रं विश्वपालं मधुरं यतीन्द्रं हिताय निर्णं नरमूर्तिमन्तं हिताय निर्णं नरमूर्तिमन्तं विवेकानन्दं महं नमामि विवेकानन्दं महं नमामि विवेकानन्दं महं नमामि। বিবেকানন্দ কেবল একজন ব্যক্তি নন, তিনি ভারতবর্ষের আত্মার অভিব্যক্তি, যা অভিভূত করেছে সারা বিশ্বকে। অভিনব বিরাট এক প্রতিষ্ঠান তিনি। আজ তাকে প্রণাম করি বামে, দক্ষিণে, সম্মুখে, পশ্চাতে প্রণাম করি সর্বান্তকরণ দিয়ে। সকাল থেকেই একটা প্রশ্ন মাথায় আমার ঘুরছিল। অকাল মৃত্যু, অকাল বার্ধক্যের এই দেশে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ মিশন কীভাবে 125 বর্ষের সীমা পেরিয়ে দীর্ঘজীবী হলো, তাই একালের ম্যানেজমেন্ট বিশেষজ্ঞদের কাছে পরম বিস্ময়। কেন অন্যান্য সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলি পূজ্যপাদ মহামানবের স্পর্শে ধন্য হয়েও কিছুদিনের মধ্যে টুকরো টুকরো হয়ে যায়? শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ ধন্য বেলুর মঠের এই সন্ন্যাসী সংঘ কোন শক্তির বলে এমনভাবে বিজয়ী হলো? বেশ কয়েক বছর আগে কয়েকজন পরিচালন বিশেষজ্ঞ বেলুর মঠে এসেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল রামকৃষ্ণ মিশন এত সুষ্ঠুভাবে চলছে রহস্য কী সেটা জানা। তারা তৎকালীন জেনারেল সেক্রেটারি স্বামী গম্ভীরানন্দজি মহারাজের সঙ্গে দেখা করেছিলেন এবং মহারাজ স্যার বলেছিলেন, দেখুন, ম্যানেজমেন্ট বই পড়ে তো আমরা কাজ করি না, আমাদের লোকেরা ভালো, এই জন্যই ভালোভাবে কাজ চলছে। ঠাকুর ওস্তাদ মালি ছিলেন কি না, তাই হরেক রকম ফুল দিয়ে এই সংঘরূপ তোড়াটি বানিয়ে গেছেন। যেখানকার যেটি ভালো সব এতে এসে পড়েছে, কালো আরও কত আসবে। ভিশন এবং মিশন নিয়ে আজকাল কর্পোরেট জগৎ অনেক আলোচনা করে এবং জনসাধারণের কাছে উপস্থাপন করে। দেখে অবাক হতে হয় যে এসব বিষয় নিয়ে স্বামীজি 125 বছর আগেই চিন্তা করে গেছেন। স্বামী শিষ্য সংবাদ বইয়ে আমরা যা পাই, স্বামীজির উদ্দেশ্যে একটি সমিতি গঠন করা। 1 মে 1897 বিকাল 3টার সময় তিনি বলিতে আরম্ভ করলেন, নানা দেশ ঘুরে আমার ধারণা হয়েছে সংঘ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না। সংঘের নাম রাখা হইল রামকৃষ্ণ প্রচার বা রামকৃষ্ণ মিশন। 4 মে 1909 মিশনের রেজিস্ট্রি হয়। মেমোরেন্ডাম অনুযায়ী মিশনের 3টি প্রধান কাজ: মিশনারি কাজ, প্রচার ও সংগঠন, সেবাকর্ম এবং শিক্ষা। স্বামী অখণ্ডানন্দই প্রথম মুর্শিদাবাদে সেবাব্রত খুললেন। সেই দুর্ভিক্ষের দুর্দিনে অনাহারে রোগক্লিষ্ট দুস্থ গরিবদের সেবায় আত্মনিয়োগ করে দেখালেন রামকৃষ্ণ মিশনের এক নতুন অধ্যায়। কিন্তু পরবর্তীকালে স্বামীজির চিঠি থেকে জানা যায়, তিনি বলছেন, মহুলাতে অদ্ভুত কর্ম করছে বটে, কিন্তু কার্যপ্রণালী ভালো বোধ হচ্ছে না। মনে হয় তারা একটা গ্রামেই তাদের শক্তি ক্ষয় করছে, তাও কেবল চাল বিতরণের কার্যে। এই চাল দিয়ে সাহায্যের সঙ্গে সঙ্গে কোনোরূপ প্রচার কার্য হচ্ছে, কই এরূপ তো শুনতে পাচ্ছি না। এখন প্রশ্ন উঠতেই পারে, মানুষের দুঃখ দারিদ্র মোচনের জন্য এই সংঘ অর্থাৎ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, এই উভয় নিয়ে রামকৃষ্ণ সংঘ যখন ঝাঁপিয়ে পড়ে, তখন তো দুঃখী মানুষগুলিকে সঙ্গে সাধুরা ঈশ্বর লাভের কথা বলে না, যা স্বামীজি তার পত্রে বলেছিলেন। এ প্রসঙ্গে বলা যেতে পারে, খালি পেটে ধর্ম হয় না, শ্রী রামকৃষ্ণের এই উপদেশ এই সংঘ মান্য করে। কোনো সংগঠিত সংস্থার সফলতা বিচার করতে কয়েকটি মাপকাঠির প্রয়োজন হয়, যথা অস্তিত্বের স্থায়িত্ব, ব্যাপ্তি বা প্রসার, উদ্দেশ্য সাধনের সাফল্য, মানব সম্পদের উৎকর্ষ এবং বিকাশ। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার 125 বছর পরে 2021-22 আর্থিক বর্ষে মিশনের কর্মকাণ্ড এইভাবে বিচার করা যেতে পারে। স্বামী গম্ভীরানন্দজি রামকৃষ্ণ মিশনের এই দীর্ঘ পথ চলার যে ইতিহাস রচনা করেছেন, তাতে উল্লেখ রয়েছে এই প্রতিষ্ঠানটির বহু সমাদৃত সামর্থ্যের কথা। স্বামীজির দিব্যনয়নে প্রত্যক্ষ করেছিলেন এই সংঘের আধ্যাত্মিক শক্তি এবং তার দৈব প্রভাব আগামী 1500 বছর জাতিকে বিমুগ্ধ রাখবে। অনেকেই প্রশ্ন করেন এই মিশনের ভবিষ্যৎ সম্বন্ধে। এক প্রাচীন সাধু ব্রহ্মচারীদের বলেছিলেন,
তোমরা মন দিয়ে শোনো, আগে রামকৃষ্ণ পরে মিশন। ঠাকুর নিজে বলেছেন আগে ঈশ্বর পরে জগৎ। রামকৃষ্ণ খুঁটি ধরলে পড়বে না, নতুবা মাথা ঘুরে মাটিতে পড়বে। 1897 সালে 15ই মে স্বামী অখণ্ডানন্দজি 18টি দুর্ভিক্ষ পীড়িত মানুষকে চাল দেওয়া শুরু করেন। ওই দিনটি অবশ্যই ঐতিহাসিক, কারণ রামকৃষ্ণ মিশনের সংগঠিত সেবা কার্যের প্রথম দিন। এই সেবা কার্যের জন্য স্বামীজি 150 টাকা পাঠিয়েছিলেন। 1897 থেকে ঝাঁপ দিয়ে এবার মার্চ 2022-এ পৌঁছানো যাক। মিশনের 113তম প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে ত্রাণ ও পুনর্বাসন, সাধারণ কল্যাণ, চিকিৎসা, শিক্ষা, গ্রামীণ উন্নয়ন ও সাহিত্য প্রকাশন খাতে মোট খরচ হয়েছে 943.18 কোটি টাকা এবং উপকৃত ব্যক্তির সংখ্যা প্রায় 1.66 কোটি। কোটি টাকার হিসাব দেখে যারা হতাশ হচ্ছেন তারা জানুন 1958 সালে জনসাধারণের ডোনেশনের পরিমাণ 35 লক্ষ টাকা স্পর্শ করেনি, অথচ তখনই ভারতের কোথাও না কোথায় মঠ মিশনের কাজ চলছে। 1980 সালেও জেনারেল ডোনেশনের পরিমাণ 29 লক্ষ টাকা। এত অল্প অর্থে কী করে সন্ন্যাসীরা এত বৃহৎসব কাজ করেছিলেন তা ভাবতে অবাক লাগে। বহু যুগ আগে ভগবান বুদ্ধের অমৃতবাণী প্রচারের জন্য সর্বত্যাগী সন্ন্যাসীরা পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ে অভিনব এক ইতিহাস সৃষ্টি করেছিলেন। তেমনি সনাতন ভারতবর্ষের বেদান্তবাণী মার্কিন দেশে প্রচারের জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণের যে ত্যাগী সন্তানরা প্রায় সহায় সম্বলহীন অবস্থায় সমুদ্র লঙ্ঘন করেছিলেন তারা হলেন স্বামী বিবেকানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী অভেদানন্দ, স্বামী তুরীয়ানন্দ, স্বামী ত্রিগুণাতীতানন্দ। স্বামীজি আশা করেছিলেন কৃতবিদ্য বুদ্ধিমান যুবকরা দলে দলে শ্রী রামকৃষ্ণের সঙ্গে যোগদান করবে। সম্প্রতি যে যে যোগদান করেছে তাদের ধরেও প্রায় 1800 জন সাধু ব্রহ্মচারী আছেন। এই গুটি কয়েক সাধু ব্রহ্মচারীর মাধ্যমে শ্রী রামকৃষ্ণ, শ্রীমা ও স্বামীজি এই বৃহৎ কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। সেই দিব্যতৈর আশীর্বাদ ছাড়া এই সেবাযজ্ঞ এক কথায় অসম্ভব। স্বামীজি স্বামী ব্রহ্মানন্দকে লন্ডন থেকে লিখছেন, লোকে টাকা দিলেই একদিন না একদিন হিসেব চাই এই দস্তুর। প্রতি পদে সেটি তৈরি না থাকা বড় অন্যায়। স্বামীজির ম্যানেজমেন্ট চিন্তার মূল কথা দুটি, যতদূর সম্ভব অল্প খরচে যত বেশি সম্ভব সৎকার্যের প্রতিষ্ঠা। ত্রাণ কার্যের আর্থিক হিসেব শুধু দিলেই চলবে না, তা পাবলিশ করতে হবে। প্রকাশ করার এই নীতি নৈষ্ঠিকভাবে এখনও রামকৃষ্ণ মঠ মিশনের মেনে চলা হচ্ছে। 2021-22 সালের হিসেব অডিট করেছেন প্রখ্যাত রেয়ান রে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। দুর্বল হিসেব বোধহয় ব্লাড সুগারের মতন যে কোনো প্রতিষ্ঠানকে মৃত্যুমুখে ঠেলে দেওয়ার পক্ষে যথেষ্ট। অপমান, লাঞ্ছনা, গঞ্জনা এবং দারুণ বিপদের মধ্যে দিয়ে যে সেবা কাজ রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা করে গেছেন তারা করে গেছেন কিন্তু পরম আনন্দে। স্বামী যা চেয়েছিলেন তাই হয়েছিল। ক্রুশকাষ্ঠ কাঁধে নিয়ে রক্তাক্ত দেহে তারা অনেকেই পথ চলেছিলেন। আনন্দে ছিলেন তারা, কারণ তারা ছিলেন সেবা মহোৎসবে। পরম পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ একান্তে এক সেবককে বলেছিলেন, বেলুড় মঠে স্বামীজির দেখা পাওয়া খুব সহজ রে। একটু কেঁদে কেটে রাতভর তার মন্দিরে জপ ধ্যান করলে তিনি দেখা দেন। তবে কি স্বামীজি এলেন না? জানি না। তবে যখন দেখি সর্বত্যাগী সন্ন্যাসীগণ আর্ত মানুষের সেবায় অবিলম্বরতি, অসহায় অনাথ শিশুদের শিক্ষাদানে ব্যস্ত, বুভুক্ষাপীড়িত বা বন্যা কবলিত মানুষের ক্ষুধামোচনে বা ত্রাণে সমর্পিত পান, তখনই যেন মনে হয় ওদেরই মধ্যে আবির্ভাব ঘটেছে স্বামী বিবেকানন্দের। তাই চলুন যুবকদের কাছে, আগামী প্রজন্মের কাছে এই বাণী স্বামীজি নিয়ে যাই। শোনো শোনো ভাই বিবেকের বাণী, ছুঁড়ে ফেলে দাও জাতিগুলো গ্লানি। নূতন ভারত করিতে গঠন, এসে ছুটে তারা করি। যারা করে বাস চাষার কুটিরে, মুচি মেচড়ের ঝোপড়ি ভিতরে, ভুনাওয়ালার উনিদের ধারে, দলিত শরণ নর সমাজ। যুগ যুগ ধরে সইছে যাতনা, পায় নাই কবু আপন পাওনা। সদিতে তাদের হবে সব দেনা, কম্বুকণ্ঠে গর্জে শোনানা। বিবেকানন্দ আজ। নমস্কার।